পৃথিবীর কোনো ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না। যদি ডাক্তার মানুষকে সুস্থ করত তো ডাক্তাররা মরে যায় কেন? লিকুল্লি উম্মাতিন আজাল, সব উম্মতের জন্য একটা সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, টাইম ঠিক করা আছে। ইযা জাআ আজালুহুম, যখনই সেই সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়ের এক বিন্দু পর হবে না, এক বিন্দু আগ হবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বাসা থেকে রওনা দিয়ে ভাবতেছিলাম যে আজকে কোন বিষয় নিয়ে বয়ান করব। ইমাম সাহেব হুজুরের রুমে আসার পর আমাকে একটা কাগজ দেওয়া হলো। এই কাগজটার আলোকে, কাগজটাকে সামনে নিয়ে আমি আজকের জুমায় কিছু কথা রাখতে চাই। এই কাগজে যা লেখা আছে, আপনার কলমের লেখা, আমার বক্তব্য নাও হতে পারে। আপনার বক্তব্য আমার বক্তব্য নাও হতে পারে। আপনার বইতে অথবা কাগজে লিখিত বক্তব্য আমার বিশ্বাস, আকীদা নাও হতে পারে। আমার বিশ্বাস না হলেও, আমার আকীদা না হলেও, আমার বক্তব্য না হলেও যা লেখা আছে আমি তা পড়ে দিচ্ছি। গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা ৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন দোয়ার আবেদন করেছেন। এ হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ লাস্টে দিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো কথা আছে যেগুলো আমার কথা না, কিন্তু এখানের মূল দাবি যেটা, যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তানভীর আহমেদ রবিন সাহেব, এটা শুধু ওনার একার কামনা নয়, আমাদের সবার কামনা। যদিও উনি উত্থাপন করেছেন, কিন্তু কামনা আমাদের সবার। আল্লাহ তাআলা ওনাকে এবং আমাদের সকল অসুস্থ মুরব্বীগণকে সুস্থতা দান করুন। সুস্থতা অসুস্থতা এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ সুস্থ করেন। আল্লাহ আমাকে সুস্থ করেন, আল্লাহ আমাকে অসুস্থ করেন। সুস্থ হই না, সুস্থ করেন। পৃথিবীর কোনো ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না। যদি ডাক্তার মানুষকে সুস্থ করত তো ডাক্তাররা মরে যায় কেন? যদি কেউ কাউকে সুস্থ করত, তবে যে অন্যকে সুস্থ করে সে মরে কেন? 2010 সালে সম্ভবত, অথবা 13 সালে, 2013 সালে আমার আম্মা ভীষণ অসুস্থ। আমি ধানমন্ডি ইবনে সিনায় নিলাম, হেঁটে ঢুকলেন, কাঁধে করে বের করলাম। হাসপাতাল যাওয়ার পরে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। আমার আগ্রহ ওনাকে ইন্ডিয়া নিয়ে যাব চিকিৎসার জন্য। মাকে বললাম, বিভিন্ন আয়োজনের ব্যবস্থা শুরু করলাম। এর মধ্যে এক আল্লাহর বান্দা একজন ডাক্তারের সন্ধান দিলেন বাসাবোতে। ওই ডাক্তারের নাম সম্ভবত কামরুজ্জামান অথবা নুরুজ্জামান, ডাকনাম হলো খোকন। ওনার কাছে আমি গিয়ে এককভাবে বর্ণনা দিয়েছি। আমার দোস্ত মাওলানা উমায়ের কুব্বাদি সাহেবের বাসায় আম্মাজান ছিলেন। বর্ণনা দেওয়ার পরে উনি বলেন যে 150 টাকার ওষুধ দিচ্ছেন আমাকে, বলছেন শনিবারে নিয়ে আসবেন। ওই দিন ছিল বৃহস্পতিবার। আমি এক সপ্তাহে হাসপাতালে
৩৯,০০০ টাকা বিল দিয়ে মাকে হেঁটে ঢুকছেন, কাঁধে করে বের করেছি। আর এই ডাক্তার আমাকে ১৫০ টাকার ওষুধ দিয়ে বললেন শনিবারে আনবেন। ওখানকার ডাক্তার বললেন অপারেশন লাগবে। শনিবারে আনার পরে উনি বোর্ড বসলেন, আলোচনা হলো, ওনার বয়স, অবস্থা সব কিছুর আলোকে বললেন যে না, অপারেশনে গেলে আপনার বিপরীত হবে, ক্ষতি হবে। খোকন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার মাকে 14 দিন শুয়ে রাখতে পারবেন, চলাচল করতে পারবে না? আমি বললাম অবশ্যই পারবো, প্রয়োজনে আমি হাসপাতালে একটা বেড নিয়ে নেব, এখানে কেবিন নিয়ে নেব, কোথায় আমি ইন্ডিয়া নিয়ে যাচ্ছি সেখানে এই জায়গায় রাখবো। ঠিক আছে। বলেন যে না দরকার নাই, আপনি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যান। ওষুধ দিয়ে দিলেন, অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে গেলাম। 14 দিনের মাথায় উনি উঠে হেঁটে চলাচল শুরু করেছেন, আল্লাহর মেহেরবানি। অসুস্থতা শেষ আলহামদুলিল্লাহ, এখন চলাচল করতে পারেন। মোটামুটি 4-5 বছর পরে আমাদের আবার দরকার হলো। এখন ওই মানের অসুস্থ না, একটু কম। আমি আবার মাকে নিয়ে সেই হাসপাতালে গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে ভাই খোকন স্যারের একটা সিরিয়াল লাগবে। যিনি সিরিয়াল মেনটেন করেন উনি আমার দিকে তাকায় বলেন খোকন স্যার। বললাম এখানে একজন ডাক্তার ছিলেন না খোকন? ও উনি তো আরো 1.5 বছর আগে মারা গেছেন। আমি এই কথাটা আপনাকে বলার জন্য কথাটা উঠেছি। ও উনি তো আরো 1.5 বছর আগে মারা গেছেন। বলেন যে রোগীর চিকিৎসা নিয়ে আমি অসুস্থ থেকে সুস্থ হলাম, সেই রোগী এখনো বেঁচে আছে কিন্তু ডাক্তার নাই। এখন আপনি যদি মনে করেন যে পৃথিবীর সমস্ত ডাক্তার একত্র হইয়া ঢাকার হাসপাতালগুলোকে জ্যাম করে ফেলবেন, এদের মাঝখানে বেগম খালেদা জিয়াকে রেখে দিলাম, এরপরে সব ডাক্তার একত্র হইয়া তার চতুর্দিক থেকে প্রচন্ডভাবে এক নিরীক্ষণের দৃষ্টি ওনার দিকে দিলেন, এরপরে উনি ধীরে ধীরে নড়াচড়া শুরু করলেন, সুস্থ হতে থাকলেন, সম্ভব না। না, পৃথিবীর কোনো মানুষ কাউকে সুস্থ করেন না, সুস্থ করেন কে? সুতরাং দোয়া কামনা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, এটাই এখন আমাদের সবার চাওয়া, এটাই আমাদের সবার দায়িত্ব, যাতে করে উনি সুস্থ হন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। এরপরে দুনিয়ার মানুষ আজ নয় কাল দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া ছেড়ে যেতেই হবে। প্রশ্ন হলো কিছু সাধারণ মানুষ, কিছু আছে অসাধারণ মানুষ। পৃথিবী সৃষ্টির সমস্ত মানুষের মধ্যে সবচাইতে অসাধারণ মানুষ ছিলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের মুহাব্বত একত্র করলেও কোন মানুষ মানুষকে যা মুহাব্বত করতে পারে, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত তার চেয়ে বেশি ছিল, কোনো সন্দেহ ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চলে গেছেন, পুরা মদিনা অস্থির, মদিনার নিরেট নির্ভেজাল ইমানদার সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। কিছু মুনাফিক, কিছু বাম, কিছু রাম, এরা তো খুশির থাকেই, এরা তো আনন্দিত হবেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো পাগলের মতো তরবারি হাতে নিয়ে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতে পারেন না, তিনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। না, আমি এটা মানতে পারি না। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তবে আমি তার কল্লা ফেলে দেব, আমি তাকে শেষ করে দেব। না, আমি এটা মানতে পারি না। মানে পাগলের মতো ছুটছেন আর এই বকছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচাইতে কাছের, নবীজির শ্বশুর, নবীজির জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন, নবীজি হিজরতে গারে হেরায়, গারে তুরে যিনি নবীজির সঙ্গী ছিলেন, আবু বকর নবীজির ইন্তেকালের সময় মদিনায় ছিলেন না। বলেন তো এই
এই বিষয়টা মানে সেটিং করছেন কে? মুহাম্মদ আমার হাবিব চলে যাবেন এই টাইমে, আর মুহাম্মদের সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর থাকবেন না তখন। টাইমিংটা, এই দূরত্বের ব্যবধানটা নির্ধারণ করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল সংবাদ শুনলেন, মদিনায় আসলেন, দেখলেন যে সব মানুষ হয়রান পেরেশান, হয়রান পেরেশান। আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, যদি বেগম খালেদা জিয়া মারা গেছেন এই সংবাদটা আজকে দুপুরে দেওয়া হয়, বাংলাদেশের বহু মানুষ হয়রান পেরেশান অস্থির হয়ে যাবে না? তো এই বাংলাদেশের সকল জনগণ একাত্রে হয়রান হলে যদ্দূর হবে, এক একজন সাহাবী নবীজির ইন্তেকালে তার চেয়েও বেশি হয়রান হয়েছে, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন, তার চেয়েও বেশি পেরেশান হয়েছে। এরকম পেরেশান হাল সাহাবায়ে কেরামের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে পরিস্থিতি দেখে একটু উঁচা জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে সকল সাহাবীগণকে সম্বোধন করে কোরআনে কারীমের একটি আয়াত পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো একজন রাসূল ছিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মাদের আগে আল্লাহ আরো কত কত রাসূলগণ দুনিয়াতে তৈরি করেছেন, পাঠিয়েছেন, দুনিয়াতে ছিলেন। আফা ইম্মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ ইন্তেকাল করেন অথবা মুহাম্মদ মাকতুল হন, তবে কি তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে দ্বীন থেকে, ইসলাম থেকে, মুহাম্মদের আদর্শ থেকে সরে যাবা? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি, যদি কেউ আল্লাহর পথ ছেড়ে চলে যায়, ফালাই ইয়াদুররাল্লাহ শাইআ, সে ব্যক্তি আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, নিশ্চয় আল্লাহ শুকরিয়া জ্ঞাপনকারীদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এই আয়াত পড়লেন। মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন, ইতিপূর্বে বহু রাসূল দুনিয়াতে এসেছেন, চলে গেছেন। মুহাম্মদ সেই নীতিতে, সেই রীতিতে, সেই সূত্রে অন্যান্য নবী রাসূলগণের মতো দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে আবু বকর বলেন, হে সাহাবায়ে কেরাম, হে মুসলিম উম্মাহ, যদি তোমরা মুহাম্মাদের পূজা করে থাকো, ইবাদত করে থাকো, তবে শুনে রাখো মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছেন। আর যদি তোমরা আল্লাহর বন্দেগী করে থাকো, শুনে রেখো সে আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তিনি জীবন্ত, কখনোই তিনি মৃত্যুবরণ করবেন না। সুতরাং আমরা যে আল্লাহর ইবাদত করছি, সেই আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবো। আল্লাহর ফয়সালা, নবীজি চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই উত্থাম যেই অবস্থা ওনার তৈরি হয়েছিল, সাথে সাথে এটা নিস্তেজ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, পানি হয়ে গেল। এবং তিনি বলেন, কোরআনের এই আয়াত কত আগে নাজিল হয়েছে, এই আয়াত আমিও পড়েছি, এই আয়াত আমিও জানি, কিন্তু আবু বকর এসে আয়াত যখন পড়লেন, বললেন, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আজকেই আয়াতটা নাজিল করছেন। মদিনা ঠান্ডা হয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমাদেরকে দ্বীন দিয়েছেন। আল্লাহর বান্দাদের জন্য দ্বীন মুকাম্মাল এবং পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ চেয়েছেন, নবীজিকে নিয়ে গেছেন। এভাবে দুনিয়ার সবাই চলে যাবেন, এভাবে দুনিয়ার সবাই চলে যাবেন। বেগম খালেদা জিয়া চলে যাবেন, আপনি আমি চলে যাব, আমার দাদা চলে গেছেন, আব্বা চলে গেছেন, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, নাই। কেউ আজ পর্যন্ত অন্য মানুষের জন্য এই দোয়া করে না যে তুমি চিরজীবী হও, কারণ এটা আকলে দেয় না।
এই দোয়া যুক্তিতে নেয় না, সমাজ নেয় না, দেশ নেয় না, দুনিয়া নেয় না, নীতিতে নেয় না। সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তোমার দীর্ঘজীবী করুন। দীর্ঘ হতে পারে, দীর্ঘ হলেও সমাপ্ত হয়, চিরজীবী হয় না, কারণ চিরজীবীর সমাপ্তি নেই। আর এই কোরআন হাদিস দুনিয়া পৃথিবীর ইতিহাস চির হয় না, এটা হয় দীর্ঘ। সর্বোচ্চ আমরা দীর্ঘজীবী হওয়ার দোয়া করতে পারি, চিরজীবী হওয়ার দোয়া কেউ করতে পারি না। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, সব উম্মতের জন্য একটা সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, টাইম ঠিক করা আছে। ইযা জাআ আজালুহুম, যখনই সেই সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়ের এক বিন্দু পর হবে না, এক বিন্দু আগ হবে না। ওই সময়টাই ধরবে, ওই সময়তেই ধরবে। সহজ কথা যদি বলি, বাংলাদেশে জালিম সরকারের পতন 2013 সালে হেফাজতের সাধারণ মুসলমানদের উপরে যখন অত্যাচার করলো, আপনাদের দিলের মধ্যে কি এমন চাওয়া তৈরি হয় নাই যে এটি মরে না কেন, এটি ডুবে না কেন, এটি ধ্বংস হয় না কেন? চান নাই? বহু মানুষ আমাদেরকে বলছে এরা ডুবে না কেন, বহু মানুষ আমাদেরকে বলছে এই জুলুম আল্লাহ সয় কেমনে, এই জুলুমের বিপরীতে এদের ধ্বংস হয় না কেন। এটা আমাদের চাওয়া ছিল, কিন্তু হয় নাই। আবার 2024 সালে যারা ক্ষমতা থেকে পড়ে গেছে, তাদের কারো চাওয়া ছিল না পড়ে যাওয়ার, কিন্তু পড়ে গেছে। আমি চাই আর না চাই, আনা উরিদ ওয়া আনতা তুরিদ, আমিও চাই তুমিও চাও। আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাই করেন যা তিনি চান, আল্লাহ তাই করেন যা তিনি চান। আমার চাওয়া হতে হবে জরুরি না, আপনার চাওয়া পূর্ণ হবে জরুরি না, পূর্ণ হবে তাই যা আল্লাহ চান, যা আল্লাহ চান, যা আল্লাহ চান। আরে ভাই, ট্রাকের চাপে পড়ে মায়ের পেট ফেটে ফাতেমা বেরিয়ে গেছে ময়মনসিংহ, সেই মেয়ে বেঁচে আছে। সাধারণ টেনিস বল তার তল পেটে বাড়ি খাইয়া বেটা পড়ে মরে গেছে। টেনিস বলের চাপে মানুষ মরে যায়, ট্রাকের চাপায় মানুষ মরে না। এই যে গত কিছুদিন আগের আন্দোলনে চট্টগ্রামে মাথার খুলি উড়ে ভিতরের মগজ বেরিয়ে গেছে, মগজ নিয়ে ফ্রিজ রাখছে, ওখান থেকে আবার স্থাপন করছে, বেটা বেঁচে গেছে। সাধারণ একটু মশা নাকি দিয়ে ঢুকছে, নমরুদ মরে গেছে। ও ভাই, কি দিয়ে কে মরবে, কির পরে কি বাঁচবে, এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়া। বেগম জিয়া তো হাসিনার আমলেও মরতে পারত, তা আল্লাহ ওর পতনটারে দেখাইয়া মারছেন, এটাও তো অনেক বড় ব্যাপার, এটা তো অনেক বড় ব্যাপার। এজন্য কার মৃত্যু কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, কে জানেন? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কে কোন জায়গায় মারা যাবে। মৃত্যু কার হাতে? মৃত্যু হবেই, মৃত্যু হবেই, মরণে আমাদেরকে ধরবেই। আল্লাহ কোরআনে বলেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, বাঁচার জন্য সীসা ঢালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপনে যাও, তবুও মনে রাখো সেখানেও তোমার মৃত্যু হবে। এখন আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন, এই উদাহরণের দুইভাবে আমরা বলতে পারি। তোমরা চতুর্দিকে সীসা ঢালা প্রাচীর তৈরি করেছো কেন? মৃত্যুর ফেরেশতা যেন পৌঁছাইতে না পারে। এখন বলেন তো, সীসা ঢালা প্রাচীরের যেই বাউন্ডারি তৈরি করেছেন, ওর ভিতরে আপনি ঢুকবেন কিনা? বাঁচার জন্য তো আপনি ঢুকবেন, তো যে দরজায় আপনি ঢুকবেন আপনার আগে আজরাইল ঢুকে হয়ে থাকবো। এমন যদি হইতো যে ওদিক দিয়া আপনি ঢুকার রাস্তা নাই, তাহলে আজরাইলও ঢুকতে পারতো না। দ্বিতীয় নম্বর, মানুষ যে কয়টা কারণে মারা যায়, মানুষ যে কয়টা কারণে মারা যায়, এর মধ্যে একটা কারণ শ্বাসরোধ, শ্বাস বন্ধ হয়ে যাওয়া। তা আপনি চতুর্দিকে যখন সীসাডালা প্রাচীরের একটা বলয় তৈরি করবেন, এর ভিতরে আপনি অবস্থান করবেন, তো অটোমেটিকলি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি মরিয়ে যাবেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলেন তুমি আত্মগোপনে গভীর
মাটির নিচে ঢুকে যাও, আত্মগোপনে উঁচা বিমানে উঠে আকাশে চলে যাও, আত্মগোপনে চতুর্দিক থেকে শক্তিশালী সৈন্যবাহিনীর বলয় তৈরি করো, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে ধরবেই। আপনি বলেন বর্তমান পৃথিবীতে সরকার প্রধানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য শক্তিশালী নিরাপত্তা বাহিনী আছে না? কিন্তু আজ থেকে 50 বছর আগের সরকার যিনি ছিলেন পৃথিবীর যে কোনো দেশের, সেই সরকাররাও তো এই জাতীয় নিরাপত্তা বাহিনীর বলয়ের ভিতরেই নিরাপত্তা বেষ্টনীতে জীবন কাটিয়েছেন। সেই সরকাররা এখন কোথায়? কোথায়? নাই, থাকবে না তো। এটাই পৃথিবী, এটাই বাস্তবতা, এটাই হাকিকত। সুতরাং মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, মৃত্যু আমাদেরকে ধরবেই, মৃত্যু আমাদেরকে ধরবেই। দেখেন কোরআনে কারীমের সূরা জুমআ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, বলে দিন যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু বেচারা তোমার সাথে সাক্ষাৎ করবেনই। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেনই, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। আচ্ছা, মৃত্যুর সাথে সাক্ষাৎ হওয়ার পর এরপরে আমাদের কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তুমি যাবে এমন এক মহান সত্তার কাছে যিনি প্রকাশ এবং গোপন, যিনি ওপেন এবং গোপন সব কিছু সম্পর্কে জানেন, যিনি প্রকাশ্য এবং গায়েবের সব বিষয় সম্পর্কে অবগত আছেন, সব কিছু তিনি জানেন। ফায়ুনাব্বিউকুম, ওনার কাছে গেলে তোমার কেমন, তোমাকে কি করা হবে? ফায়ুনাব্বিউকুম, তোমাকে জানান দেওয়া হবে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তুমি কি কি আমল করেছো, দুনিয়ায় কি কি করেছো, এগুলো তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে কি বলেন? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আমালাহুম, নিশ্চয়ই মানুষ কিয়ামতের দিন সারি সারি লাইনে লাইনে উঠতে থাকবে, হাসরের ময়দানে জমায়েত হতে থাকবে। কেন? লিইউরাউ আমালাহুম, তাদের নিজের কৃত আমল সচক্ষে দেখার জন্যে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, যে বিন্দু পরিমাণ ভালো করেছে, ইয়ারাহু, সেটা সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ করেছে, বন্ধ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর নিষিদ্ধ কর্মে যুক্ত হয়েছে, ইয়ারাহু, সে সেটাও দেখতে পাবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, এই কি আমলনামা, এই কি হার্ড ডিস্ক, এই কি অ্যাকাউন্ট, যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু বিদ্যমান রয়েছে, কোনো কিছুই সেখানে অবশিষ্ট নেই, অস্পষ্ট নেই, গোপন নেই। তার মানে আমরা যখন মৃত্যুবরণ করব, তখনই আমরা আলিমুল গায়বি ওয়াশ শাহাদার কাছে যাব। সেখানে যাওয়ার পরে তিনি আমাদেরকে আমাদের দুনিয়ার কৃত কর্মগুলো হাতে হাতে অর্পণ করবেন, আমরা চোখে চোখে সেটা দেখতে পাবো। আরে আমরা আমাদের মৃত্যুর সাথে সাথে কবরে যাব, বলেন তো কোথায় যাব? কবরে কয়টা প্রশ্ন করা হবে সবাই কি জানেন? সবাই একটু বলেন তো, কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 3টা। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, উত্তর কি? মার রাব্বুকার অর্থ কি? তোমার রব কে? তোমার রব কে? বলেন তো এটার উত্তর। পারেন সবাই? সবাই পারেন? কেউ পারি না, কেউ পারি না। আপনারা পারতে পারেন, আমি পারি না। মান রাব্বুকা, তোমার রব কে? আচ্ছা আপনি বলেন তো, কবরে মান রাব্বুকা কেন প্রশ্ন করা হবে? কবরে মান রাব্বুকা কেন প্রশ্ন করা হবে? কবরে কি আমি ঈমান আনবো? কবরে মা দীনুকা কেন প্রশ্ন করা হবে? কবরে কি আমি দ্বীন মানবো?
কবরে মান হাদার রাজুল অথবা মান রাসূলুকা, তোমার রাসূলকে, আমি কি কবরে রাসূলকে অনুসরণ করব? তাহলে কবরে মান রাব্বুকা প্রশ্নের কি অর্থ? মান রাব্বুকা প্রশ্নের অর্থ হলো মান কানা রাব্বুকা ফি দুনিয়াকা, তোমার দুনিয়াতে তোমার রব কে ছিলেন? মান রাব্বুকার অর্থ কি? তোমার দুনিয়াতে তোমার রব কে ছিলেন? আরে কবরের মধ্যে মান রাব্বুকা তোমার রব কে না, মান রাব্বুকা মানে তুমি যে এই দুনিয়া অতিক্রম করে আসছো সেই দুনিয়ায় তোমার রব কে ছিলেন, এটা হলো প্রশ্ন। মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি কি এখন টাকনুর উপরে কাপড় পরবো? আমার তো কাপড় পরাইয়া কবরে পৌঁছানো হয়েছে। আমি কি এখন ডাইন হাতে খাবো? আমার তো এখন আর কেউ খাওয়া দেবে না। আমি কি এখন কোরআন তেলাওয়াত করব? আমি তো এখন কোরআন শরীফ পাচ্ছি না। আমি কি এখন মসজিদে ডান পায়ে প্রবেশ করব? আমি তো এখন শুয়ে পড়েছি, আমার তিন গিট্টু দিয়া কবরে ফেলে রেখেছে। তাহলে মা দীনুকার কি অর্থ? মা দীনুকার অর্থ হলো যেদিন তোমার হাত খোলা ছিল, যেদিন তোমার পা খোলা ছিল, যেদিন তুমি বলতে পারতে, যেদিন তুমি চলতে পারতে, সেদিন তোমার ধর্ম কি ছিল? মা দীনুকার অর্থ কি? মা কানা দীনুকা ফি দুনিয়াকা, তোমার ধর্ম কি ছিল তোমার দুনিয়ায়? মান রাসূলুকা, তোমার রাসূল কে? কবরের মধ্যে রাসূলকে দিয়ে আমি কি করব? তার মানে কবরে প্রশ্ন হবে কে ছিল তোমার রাসূল তোমার দুনিয়ায়। যেমন এয়ারপোর্ট ক্রস করার সময় ইমিগ্রেশনে আমারে বলে পাসপোর্ট দেন। এই যে পাসপোর্ট, এটা কখন তৈরি করছি? এয়ারপোর্টে ঢুকে না ঢুকার আগে? তাহলে আমার পাসপোর্ট চাইলো এয়ারপোর্টে ঢুকার আগের তৈরি করা পাসপোর্ট। এয়ারপোর্টে ঢুকে পাসপোর্ট তৈরি করা যায় না। আমার রব কে ছিলেন এই প্রশ্ন আমার দুনিয়ায় থাকাকালের, এই প্রশ্ন ইমিগ্রেশনে যাওয়ার পরের না। আমার দিন কি ছিল এটা আমার দুনিয়ায় থাকাকালের, ইমিগ্রেশনে যাওয়ার পরের না। আমার টিকিট আছে কিনা এই তদন্ত টিকিট আগে করতে হয়, ইমিগ্রেশনে গিয়ে টিকিট করা হয় না। আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স, আমি আমার করোনার ভাইরাস, এই করোনার ভ্যাকসিন, এই সব গুলো আমি নিলাম কিনা এটা আমার ইমিগ্রেশনে জিজ্ঞেস করে, কিন্তু নেওয়ার জায়গা কোথায়? বাহিরে। কবরে জিজ্ঞেস করে, কিন্তু এগুলো তৈয়ারের জায়গা কোথায়? দুনিয়াতে। সুতরাং দুনিয়াতে তোমার রব কে ছিলেন? বলেন, দুনিয়াতে তোমার রব কে ছিলেন? হ্যাঁ, এই জন্য আমি আমার উত্তর দিতে পারি না, আপনি পারতে পারেন। আমি পারি না তো, কারণ আমার লোকজন যখন আমার ব্যাপারে উল্টা পদক্ষেপ নিতে চায়, মাত্র 3 জন লোক আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা হচ্ছে, এর মধ্যে আমি টেলিফোন করে আমার ওই চাচাতো ভাইয়ের শালা বিএনপির নেতা, ওই মামাতো ভাইয়ের সম্বন্ধী আওয়ামী লীগের নেতা, আমি হেরে ফোন দিয়ে কই, ভাই আমার না পেছন দিয়ে কারা কারা আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ভাই তুই আমার দিকে একটু খেয়াল রাখিস, পোলা পান্ডিরে রেডি রাখিস। এই যে টেলিফোন করলাম, এই 5 জন লোক আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে, আর আমি যে আমার রব ঠারাইখা মামার শালারে রব বানায় ফেলছি, আমি তো পারি না আমার রব্বুকার জবাব দিতে। বুঝাইতে পারি নাই? আরে আমি তো আমার রবকে বাদ দিয়ে আমি অন্যকে রব বানায় ফেলছি। আমি তো আমার রাজনৈতিক নেতারে রব মনে করি, আমি তো আমার এলাকার সন্ত্রাসীটারে রব মনে করি, আমি তো আমার টাকার কেনা হায়ার করা সন্ত্রাসীদেরকে আমার মুক্তির উপায় মনে করি, আমি তো আমার দেশের উচ্চপদস্থ ডাক্তারদেরকে আমার সুস্থতার মূল চাবিকাঠি মনে করি। সুতরাং কোন জায়গায় আমি রব কাকে বানাইছি এটার হিসাব যদি আমি করতে চাই, তো আমি কবরে গেলে উত্তর দিতে পারবো না তো, পারবো না তো। মা দীনুক, তোমার ধর্ম কি? আমি আমার পাকঘরে যেয়ে দেখি আমার সব কাজ পশ্চিমা, আমি আমার বেডরুমে গিয়ে দেখি আমার সব আয়োজন পশ্চিমাদের, আমি আমার ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার সব আয়োজন পশ্চিমাদের, আমি আমার স্কুলে গিয়ে দেখি, আমার অফিসে গিয়ে দেখি সব ইহুদি খ্রিস্টানদের। তো মা দীনুকা আমি কিভাবে জবাব দেব? আমার ধর্ম কি আমি কিভাবে জবাব দেব? আমার কাপড় আমার টাকনুর নিচে। মান রাসূলুকা, তোমার রাসূলকে? রাসূলের কাপড় ছিল টাকনুর উপরে, আমার কাপড় চলে গেছে টাকনুর নিচে। রাসূলের কাপড় ছিল সুন্নতের, আমার কাপড় হলো ইহুদিদের। রাসূলের আদর্শ ছিল রাসূলের সুন্নতের, আমারই আদর্শ হলো ইহুদি খ্রিস্টানদের। তো আমি মা রাসূলুক, তোমার রাসূলকে জবাব কিভাবে দেব? আমি পারবো না তো। আপনার কাছে কি মনে হয়?
কি মনে হয় মার রব্বুকা আল্লাহ, মার রব্বুকা আল্লাহ, মার রব্বুকা আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি কমো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি বলবো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি বলবো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার দিনকে, আমি বলবো ইসলাম, আমি বলবো ইসলাম, আমি বলবো ইসলাম। আমি এখান দিয়ে লিখে গেলি, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর ইসলাম, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর মোহাম্মদ, প্রথম নম্বর আল্লাহ। আমি খবর যাওয়ার পর আমার জন জিজ্ঞাসা তোমার রবকে, এমনি করে তাকে কমে আল্লাহ। কি মনে হয়? কি মনে হয় সম্ভব? আরে কথা কোন, কি মনে হয় সম্ভব? না 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 না, সেখানে হাতের নিচে কনির নিচে লেখা প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর মোহাম্মদ। আসবে না? এই পুরা প্রশ্নগুলোর জবাব পুরা জিন্দগির আমলের সাথে যুক্ত। এই ছোট্ট তিনটা প্রশ্ন পুরা জিন্দগির সাথে যুক্ত। আপনি কি মনে করেন? এজন্য ভাইও আল্লাহ কি বলছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তুমি যে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যু তোমাকে ধরবেই। আচ্ছা, মৃত্যু যদি ধরে ফেলে তো কি করবে? ফাইন্নাহু মুলাকিকুম, তোমাকে ধরবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তুমি যাইবা তোমার আল্লাহর কাছে যিনি গায়েব এবং শাহাদা সবকিছু সম্পর্কে জ্ঞাত। তুমি প্রকাশ্যে এবং গোপনে যা করেছে সব জানেন। ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুআলিনুন, তোমরা যা প্রকাশ করেছো, যা গোপন করেছো সবকিছু কে জানেন? আল্লাহ জানেন। তুমি মনে করছো কি কাউয়া মানুষের সাবান চুরি করে? কাউয়া মানুষের সাবান চুরি করে, হ্যাঁ চোখ দুটা বন্ধ করে যে টস করে ধরে লয়ে দৌড় দেয়। হ্যাঁ মনে করো আমি যখন দেখি না কেউই দেখে না। আমরাও ওয়াল লাগাইয়া দরজা বন্ধ কইরা কম্বলটারে মাথার উপর দিয়া এরপরে মোবাইলের ভিতরে শুয়ে শুয়ে আমেরিকান নেকেট এবং উল্টা পাল্টা চ্যানেল দেখি। হে মনে করতেছি কেউ দেখে না। আমরা কি মনে করতেছি? কেউ দেখে না, কেউ জানে না, কেউ দেখে না, কেউ জানে না। আমার আল্লাহ বলেন ইলা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, যিনি গায়েব জানেন। তোমার কম্বলের নিচের এটা কি গায়েব? বলেন, তোমার কম্বলের নিচে যেটা হচ্ছে এটা কি গায়েব? না, এর চেয়েও গায়েব তিনি জানেন। ওয়া ইয়ালামু মা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে কি লালন করছো সেটাও জানেন। কম্বলের নিচেরটা তো বহুত দূর কি বাত, অন্তরের খবরটাও তিনি জানেন। আমি তার কাছে যাব, তিনি কি করবেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে যা যা করেছো সেগুলো তোমাদের সামনে পেশ করবেন, তোমাদেরকে দিবেন, তোমরা সেগুলো গ্রহণ করতে বাধ্য থাকিবা। এবার বলেন, মৃত্যু আমার হবে। মানুষের মৃত্যু কয়বার হয়? সবাই বলি কয়বার হয়? একবার হয়। ওই একটা বারের মৃত্যুকে সুন্দর করার চেষ্টা করা, ওই একটা বারের মৃত্যুকে সুন্দর করার চেষ্টা করা। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খাবার প্লেটে নিলাম, খাওয়া খেয়ে শেষ করতে পারবো কিনা? কোনো নিশ্চয়তা? ছেলের বিবাহের আয়োজনের যাবতীয় ব্যবস্থা করলাম, সম্পূর্ণ বিয়ের আয়োজন শেষ করতে পারবো কিনা? সন্দেহ আছে না নাই? আমি বিল্ডিং এর ফাইলিং করলাম, বিল্ডিং শেষ করতে পারবো কিনা? নিশ্চয়তা। কিন্তু আমি যে সুনিশ্চিত এবং সুনিশ্চিত মারা যাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আপনি বলেন তো, বুদ্ধিমান মানুষকে যে খাইয়া শেষ করতে পারবে কিনা, সেই খাবার সাজাবে, বিল্ডিং করে শেষ করতে পারবে কিনা, সেই বিল্ডিং উন্নত করবে, হ্যাঁ বিয়ে শাদী আয়োজনের ব্যবস্থা করে শেষ করতে পারবে কিনা, সেই বিয়ের আয়োজন সুন্দর করবে না নিশ্চিত মৃত্যুবরণ করবে যে সন্দেহ নাই যার মধ্যে, সেটাকে সুন্দর করার চেষ্টা করবে? কোনটা বুদ্ধিমানের কাজ? যা হবেই তা সুন্দর করো, এই এক নাম্বার কথা। দুই নাম্বার, মনে করেন কোন জায়গায় আমি আছি, চাকুরি করি, ঘটনার চক্রে বিভিন্ন সিস্টেমে, পরিবেশে, আয়োজনে, হালতের ভিত্তিতে আমি নিশ্চিত বুঝতে পারলাম যে তারা আমাকে ছেড়ে দিবে। কথা বুঝেন? আমি এখানকার উদাহরণ দেই। মনে করেন আমি এই মসজিদে জুমা পড়াই, এখন আনুষ্ঠানিকভাবে ইন্টারভিউর মাধ্যমে মিটিংয়ের
সর্বসাকুল্যে ফয়সালায় আমাকে এখানে খতিব নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি এখানে আজকে 2 বছর, 2024-এর জানুয়ারি থেকে আজকে 2025-এর ডিসেম্বর, 2 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে যদি কখনো এই পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সুনিশ্চিতভাবে আমি দেখি যে আমার মনে হয় থাকার হচ্ছে না, কোনো না কোনো ওয়েতে ওনারা আমাকে মানা করে দিবে, এরকম কোনো পরিবেশ যদি আমি দেখি, এবার আপনারা আমাকে একটু প্রশ্ন করেন, বুদ্ধিমানের কাজ কোনটা হবে? ওনারা আমাকে মানা করা না আমি ওনাদেরকে মানা করা? বুঝতে পারি নাই। যে আমাকে ছেড়ে দিবে আমি নিশ্চিত বুদ্ধির পরিচয় হলো সে আমাকে ছাড়ার আগে আমি তাকে ছাড়বো, এটাই তো বুদ্ধির পরিচয়। এবার বলেন দুনিয়ায় আমাকে ছাড়বে কিনা, আমি দুনিয়াকে ছাড়বো কিনা? কথা কয় না। হয়তো দুনিয়া আমাকে ছেড়ে দেবে, নচেত আমি দুনিয়াকে ছাড়তেই হবে। সুতরাং এখন বুদ্ধির পরিচয় কি? দুনিয়ায় যেদিন আমারে লাথি মারি সরাইয়া দিবে সেদিন পর্যন্ত আমি দুনিয়ারে আঁকড়ে ধরে রাখবো, এটা বুদ্ধিমানের কাজ হবে? না যেই দুনিয়া আমারে ছেড়ে দেবে সে আমারে ছাড়ার আগে আমি তারে ছেড়ে দেবো, এটা বুদ্ধিমানের কাজ হবে? কোনটা বুদ্ধিমানের কাজ হবে? এখন আমরা কি করতেছি? আমরা মইরা এভাবে ডেন্ডু হয়ে গেছি, এখনো আমি আমার বিল্ডিং এর ওই যে মিস্ত্রি কাম করে যে তার কাটা খুঁজি, বুঝলেন নাই? আমি এখনো পা চলে না, কদম চলে না, আমি লাঠি হাতে দিয়ে একেবারে কোমর কুচা কইরা আমার মিস্ত্রি যে বিল্ডিং বানাইতেছে বিল্ডিং এর তার কাটা পরে রয়েছে জায়গায় জায়গায়, হেডি খুঁজে আমি জমা করতেছি। তো কেমন মনে হইলো যে দুনিয়া 2 দিন পরে আমারে মাইরে দিবে লাথি, আমারে সরাই দিবে দুনিয়া থেকে, সেই দুনিয়ারে আমি এমন ভাবে আঁকড়ে ধরছি দুনিয়া উত্তয় উপর হইয়া আমি তার কাটা খুঁজতে আছি। তো বলেন বুদ্ধিমানের পরিচয় কোনটা হবে? যে আমারে ছেড়ে দিবে সে আমারে ছাড়ার আগে আমি তারে ছাড়বো। ও মিয়া ভাই, এই দুনিয়া একদিন আমাকে ছেড়ে দেবে, সুতরাং বুদ্ধিমানের কাজ হবে যে দুনিয়ায় আমাকে ছাড়ার আগে আমি দুনিয়াকে ছেড়ে দেব। এটারে বলে জুহুদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখতা। কারণ আমাকে যেতে হবে আলিমিল গাইবি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলার কাছে আমার যেতে হবে, এবং আমার জিন্দগির সমস্ত আমল সম্পর্কে আল্লাহ আমাকে বুঝিয়ে দিবেন। আমরা আজকে মৃত্যু থেকে পালাই, মৃত্যুকে আমরা গ্রহণ করি না, করতে চাই না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিনিন আল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য তোহফা। মৃত্যু মুমিনদের কি? তোহফা। তোহফা বুঝেন? তোহফা মানে উপহার, প্রাইজ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে সূরা ফাতিহা সুন্দর মতো তেলাওয়াত করবে তারে 50 টাকা উপহার দেওয়া হবে, তো পিছন থেকে একজনে তেলাওয়াত সুন্দর করে করছেন, আমি ওনার জন্য এখানে উপহারটা রাখছি 50 টাকা, উনি ওদিক থেকে বাইরে আর নিচে দিয়ে দৌড় দিয়ে গেছে গা বাড়ি, এটা কি কোনো সময় হয়? বুঝেন নাই? মানুষ কি উপহার থেকে পালায় না উপহার গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে থাকে? কথা বলেন। মানুষ উপহার থেকে পালায় না উপহার গ্রহণের আগ্রহে এগিয়ে যেতে চায়, এগিয়ে যেতে চায়। এখন নবীজি বলেন মুমিনের তোহফা হলো মৃত্যু, অথচ আমরা সবাই মৃত্যু থেকে পালাই। তো যা প্রাইজ, উপহার, তোহফা, সেটার দিকে আমরা উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে চাওয়া দরকার, সেখানে আমরা সেই মৃত্যু থেকে পালাই কেন? পৃথিবীর কোনো ইতিহাসে তো নাই যে উপহার রেখে কেউ পালিয়ে গেছে। সবাই উপহার গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে এগিয়ে আসে, আমরা কেন এই উপহার থেকে পালাই? এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, আমি উদাহরণটা দিয়ে শেষ করছি। বাংলাদেশ থেকে কিছু মানুষ একটা সময় উমরার বিষয়ে সৌদি আরব যেতেন, এখনো চাই। সরকার কর্তৃক নিয়ন্ত্রণ থাকার কারণে এখন আগের মতো পালাতে পারে না। একটা সময় উমরার বিষয়ে সৌদি আরব গিয়ে পালায় যেত, আর আইতো না, 60,000 টাকা খরচ করে গেছে তো গেছেই। এরকম একটা লোক, সে উমরার বিষয়ে সৌদি আরব গিয়ে পালিয়ে গেছে। 10 বছর যাবৎ সে কাজকর্ম করে, চাকুরি করে, বিভিন্ন দোকানে, শপে, বিভিন্ন জায়গাতে কাজ কি বলে চাকুরি বাকরি করে, মনে করেন সে 10 বছরে 10 কোটি টাকা কামাই করছে। 10 কোটি টাকা কামাই করে সে যাত্রাবাড়িতে একটা ব্যবসা দিছে।
দুনিয়াতে একটা বাড়ি করছে, সেই গ্রামে ধরে নেন কোনো এক গুচ্ছ গ্রামে তার বাড়ি, মুন্সিগঞ্জে, সিরাজগঞ্জে অথবা কোথাও, সেখানে সে গরুর ফার্ম দিয়েছে, মুরগির ফার্ম দিয়েছে, বিশাল আয়োজন। এখন সেই লোকটার ঢাকার যাত্রাবাড়িতে সুন্দর একটা অফিস হয়েছে, এয়ার কন্ডিশন, সুন্দর টেবিল, সুন্দর থাকার জায়গা, সামনে অনেকগুলো চেয়ার টেবিল দিয়ে লোকজনের আনাগোনার ব্যবস্থা, বিশাল কারবার। এখন সে মস্ত বড় সাহেব, কিন্তু এখনো সে সৌদি আরব। তাহলে বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য, তার অফিস, তার লোকজন, তার আয়োজন সব ঠিক, কিন্তু সে এখনো কোথায়? সৌদি আরব। বলেন তো গত 10 বছর সে সৌদি আরবের পুলিশ দেখলে পালিয়েছিল কিনা? পুলিশ দেখলে কি করত? পালাতো। কোথাও খানা খাইতেছে, পুলিশের আওয়াজ শুনছে, খানা রাখা দিছে দৌড়। কোথাও বাথরুমে গেছে, পুলিশের আওয়াজ শুনছে, সেখান থেকে উঠে দিছে দৌড়। কেন? সে পুলিশকে ভয় পায়। কেন? সে টাকা কামাই করতে আসছে, এখানে টাকা কামাই করবে। 10 বছর পরে তার ঢাকার আয়োজন, গ্রামের আয়োজন শেষ হওয়ার পর, সব সাজগোজ তৈরি হওয়ার পর, এবার সে সৌদি আরব থেকে দেশে আসবে। আসলে সে আলিশান চেয়ারে বসবে, চেলা চামুন্ডার সামনে বসবে, বিভিন্নভাবে তাকে সার সেলুট ইত্যাদি দিবে। কিন্তু এখন সে তো আসতে পারতেছে না। এবার বলেন তো ওই লোকটা সৌদি থেকে বাংলাদেশে আসার রাস্তা কয়টা? একটা। কি রাস্তা? পুলিশের হাতে ধরা দেওয়া। বলেন এবার সে বাংলাদেশে আসার পথ কয়টা? কি সেটা? পুলিশের হাতে ধরা দেওয়া। এবার আপনারা বলেন গত 10 বছর সে পুলিশ দেখলে বলেন পালাইছে, আর এখন সে দেশে আসতে পুলিশের কাছে ধরা দিতেছে। কথা বুঝতেছেন? এখন সে রাস্তার মাঝে হাঁটে, পুলিশে হেরে দেখলে কিছু কয় না, আইলাম ধরা দিতাম, পুলিশে দিয়ে আমার ধরেই না। এখন সে রোডের ফাঁকে ফাঁকে হাঁটে আর কয়, ও পুলিশ ধরস না কেন, ধরস না কেন, ধরস না কেন, ধরেই না। পরে একজন রেখো, ভাই আপনারা 2000 টাকা দিব, পুলিশে একটু যায় কবেন যে ওই দেখ বাঙালি কাগজপত্র নাই, ওরে ধর, তা আপনি আমার 2000 টাকা নিয়ে হইলেও ধরায় দেন। এখন সে ধরায় দেয় কেন রে ভাই? কেন? কেন গত 10 বছর সে পুলিশ দেখলে পালাইলো কেন? কারণ তার নিজের দেশের আয়োজন প্রস্তুত ছিল না। আজকে সে ধরা দেয় কেন? কারণ আজকে সে নিজের বাড়িতে গেলে তার বসার জায়গা হয়েছে, তার ব্যবসা বাণিজ্য হয়েছে, তার আরাম আয়েশের আয়োজন হয়েছে। সুতরাং এই মুহূর্তে সে পুলিশকে ধরা দিতে হবে, এই ছাড়া সে দেশে আসতে পারবে না। খোদার কসম, আমরা যারা আজকে মৃত্যু থেকে পালাচ্ছি, আমরা হলাম উমরার ওই যাত্রীর মতো। আমরা আমাদের বাড়ি সাজাই নাই, আখিরাত সজ্জিত করি নাই, আখিরাতের বাড়ি বানাই নাই, আখিরাতের বাগান তৈরি করি নাই, আখিরাতের নহর, আখিরাতের দুধ, আখিরাতের মধু, আখিরাতের শরাব, আখিরাতের পানি আমরা তো বানায়া রেডি করতে পারি নাই। এজন্য আমরা ওই উমরার যাত্রীর মতো পুলিশ দেখলে পালাই, মৃত্যু দেখলেই পালাই। খোদার কসম, যদি আখিরাত সাজাইতে পারতাম তবে আমাদের এই মৃত্যুটাই আমাদের আখিরাতের আনন্দ এবং শান্তির জায়গায় পৌঁছার অন্যতম মাধ্যম হতো। নবীজি বলেন, যেই ব্যক্তি আখিরাত সাজাইল সেই ব্যক্তির মৃত্যুই তার তোহফা। এখন আমরা তো আখিরাত সাজাইতে পারি নাই, এই জন্য আমাদের ভয় লাগে, আমরা পালাই। গত 10 বছর বেটা পালাইছে কেন? তার বাড়ি এখনো তৈরি হয় নাই। এখন সে ধরা দেয় কেন? বাড়ি তার সেজে গেছে। আমরা মৃত্যু থেকে পালাই কেন? আখিরাত সাজাইতে পারি নাই। মৃত্যুর দিকে আমরা ধাবিত হব কখন? যদি আখিরাত সাজাইতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য তোহফা। আমাদের জন্য মৃত্যু তোহফা হয় না কেন? এর মূল কারণ আমরা আখিরাত সাজাইতে পারি নাই। আমরা আখিরাত সাজাইতে পারি নাই, আমরা দুনিয়া গোছাইতে পারি নাই। ও ভাই, প্রকৃত সফল মানুষ সে যে তার দুনিয়া গোছায়, যে তার আখিরাত সাজায়। প্রকৃত সফল মানুষ সে যে তার দুনিয়া গোছায়, যে তার আখিরাত সাজায়। দুনিয়া গোছানোর অর্থ কি? দুনিয়া গোছানোর অর্থ হলো সব কিছু নিয়মতান্ত্রিকভাবে থাকবে, ঋণ থাকবে না, পাওনাদার থাকবে না, অথবা অসম্পূর্ণ কোনো কর্ম থাকবে না। ওর ব্যাংক থেকে লোন নিয়ে বিশাল বড় বিল্ডিংয়ের কাজ ধরছি, এখন মইরা গেছে আর আমার সব লোন আমার কান্দে,
ভাগ বটোয়ারা সব বাচ্চা কাচ্চারা। তাই আমি কি আমার দুনিয়া গোছাইতে পারলাম? দুনিয়া তো গোছাইলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে শুধুমাত্র একটা সাথে থাকা 3টা কাফন ছাড়া আর কিছুই থাকবে না, সব কিছু সজ্জিত। এই ব্যক্তি হলো মূল দুনিয়া গোছাইয়েছেন। আর আখেরাত সাজিয়েছেন কে? যেই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথেই আখেরাতের বাতাস, আখেরাতের তথা জান্নাতের মজা, জান্নাতের আনন্দ কবরে ভোগ করতে থাকবে, সেই ব্যক্তি তো কবর সাজিয়েছে, আখেরাত সাজিয়েছে। এজন্য আমরা দুনিয়া সাজাবো, আখেরাত গোছাবো, দুনিয়া গোছাবো, আখেরাত সাজাবো। আমরা দুনিয়া কিভাবে রাখবো? গুছিয়ে রাখবো। বলেন, দুনিয়া কিভাবে রাখবো? গুছিয়ে রাখবো। আর আখেরাত সাজাতে থাকবো, আখেরাত সাজাইতে থাকবো। একদিন গাছ লাগাবো সুবহানাল্লাহ দিয়া, একদিন নহর করব, একদিন এ বানাবো, একদিন ও বানাবো। এভাবে তৈরি করতে করতে জান্নাতটাকে সাজাবো আর দুনিয়াটাকে গোছায় রাখি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা, মৃত্যুর গুঞ্জন, এগুলো সব আমরা শুনতেছি। যদি মৃত্যু হয়েও থাকে, আর যদি দেশের এবং দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে তার দাফনে বিলম্ব হয়, তবে সেটা আমাদের শরীয়তকে লঙ্ঘন করে সিস্টেমের কবলে ফেলে একজন মাকে এইভাবে ঘুরপাক খাওয়ানো, ঘোরানো, এটা অপছন্দনীয় কাজ। আর যদি ইন্তেকাল নাই হয়ে থাকে, অবশ্যই সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে যাতে তার চিকিৎসা উন্নত হয় এবং তিনি সুস্থতা লাভ করেন। আমরা যেহেতু দূরে আছি, আমরা যেহেতু সব কিছুর অস্পষ্টতা হালতের মধ্যে আছি, যেই অবস্থায় থাকুন না কেন, আল্লাহ তাআলা মঙ্গল এবং কল্যাণের ফয়সালা করুন, এটাই আমাদের দোয়া।